ঘটনার বিবরণে যেটা বুঝলাম, এই মাইরে ফুল ব্যান্ডেজ যায় না। তোর তো হাসপাতালে থাকার কথা তাইলে। শফিকুল, সরকার কি ফ্রি ফ্রি ব্যান্ডেজ বিলি করতেছে নাকি? না হয়েছে কি, থাম। আচ্ছা যাই হোক, বৌমা কি শুরু করছো তোমরা? তোমরা যদি এইরকম করো তাহলে মান ইজ্জত তো কিছুই থাকে না। চাচা, আপনাকে পোলারিজি গান, সে 2 নাম্বার বিয়া করছে, মানে আরেকটা বউ আছে তার। সে আমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়া করছে সে আমার এই বাড়ির মধ্যে একলা থুইয়া সে তার নতুন বউর সাথে রাত কাটাইতে যায়। এই উড়ানের মধ্যে তার বিচার করবেন, আমি তো কোনোদিন তারে ক্ষমা করুম না। কাকা, আমিও তার কোনোদিন ক্ষমা করবো না। সে কত বড় আকাম করছে জানেন? হ্যাঁ, তার স্বামীকে সে তুই করে করছে। আমি তার সাথে থাকবো না, তার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, এটা অসম্ভব। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার মাথা না ফাটায় একদম ঘিলুটা জাস্ট বাইরে না, তাই না? অল্প অল্প টুকটার বাইরে ছিল, কি অবস্থা হইতো আমার। ভাবি সাহেব, আপনি আপনার মেয়েকে নিয়ে কয়েকটা দিন আপনার কাছে রাখেন, মানে দুইজনরে কিছুদিন আলাদা করেন। কাকা, এটা আপনি কি বিষয় করলেন কাকা? এটা কোনো কথা? আমার বউটা কত ছোট, সে বিয়ের পরে তো কোনোদিন একলা থাকে না। সে একলা কেমনে থাকবো? আপনি বিচার যা করার আপনি বাড়ির মধ্যে রাখেন, তারপর বিচারটা করেন। তুই তো এই বউ রেখে আর একটা বিয়ে করবি, এই বউ তো তোর রাইন্দা খাইবো না। আমি নিজের আইন দেখাবো। নিজের রান্না খাইবো? চাচা শুনেন, সে রান্না বান্না কোনো কামই ঠিক মতো পারে না। সে রাঁধতে যায় নিজের হাত করবো, তখন তার সেবা যত্ন কে করবো? শুনেন, আমি তারে রান্না খাওয়ামু, সেবা যত্ন করবো, আমি মারমু, পিডামু, মাথা ফাটাই দিমু, তার চিকিৎসা করামু, সব করবো চাচা। শুধু চাচা আপনি তারে বলেন সে যেন তার ওই 2 নাম্বার বউরে ছাইরা দেয়। আমি বিয়েই করি নাই, ও বলছে বিয়ে করছে। বিয়ে না করলে তালাক দেবো করে।